Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are hale and hearty by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on element of sentence. So, today we will discuss element of sentence. You have to know what is sentence. Sentence is a group of words which contains at least a subject and a verb, and that make a complete sense is called subject. And let us start. What is sentence? Answer will be sentence is a group of words which contains at least a subject and a verb and subject and a verb, and that makes a complete sense by itself. So, I am repeating again, sentence is a group of words which contains at least a subject and a verb, and that makes a complete sense by itself. In Bengali, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। If I ask you to write the structure of sentence, of course we will write by this way: structure of sentence, subject plus verb plus object or complement. Dear students, যদি আমরা লক্ষ্য করি, we notice that there is a subject, verb, object and complement. What is subject? Subject হলো যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। Now the question is, what is subject? Subject is a part of sentence. Subject is a part of sentence that performs an action or which is associated with action. So what is subject? Subject is a part of sentence that performs an action or which is associated with action. In Bengali you can say যে ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলবো হলো সাবজেক্ট। যেমন Mr. Rahman teaches us English. Mr. Rahman আমাদের ইংরেজি শেখান। So আমি যদি who দিয়ে প্রশ্ন করি, if I ask the verb who teaches us English, the answer will be Mr. Rahman. That means here is the Mr. Rahman is subject. Now question is, what is object? Object is a noun or pronoun
Object is a noun or noun phrase or pronoun that is affected by action of a verb. So dear students, so we know from these sentences what is subject and what is object. Subject হলো যখন আমরা ভার্বকে হু দিয়ে প্রশ্ন করব তখন আমরা যেই উত্তরটি পাবো, অ্যাকচুয়ালি দিস ইজ আ সাবজেক্ট। অ্যান্ড অবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হলো যদি এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই এতটুকু অংশকে আমরা অবজেক্ট বলবো। তো অবজেক্ট যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো তাকে আমি অবজেক্ট বলবো। তাহলে এখানে যদি মিস্টার রহমান টিচেস আস ইংলিশ, আমি ভার্বকে প্রশ্ন করলাম যে হোয়াট ডাজ মিস্টার রহমান টিচ আস? What does Mr. Rahman teach us? Mr. Rahman teaches us English. Or the Mr. Rahman আমাদের কি শেখায়? তাহলে আমরা যে উত্তরটা পেলাম সেটা হলো অবজেক্ট। তাহলে কি বা কাকে দিয়ে যেই উত্তরটা পাবো তাকে আমরা বলবো অবজেক্ট। অবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অবজেক্টকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি। ডিয়ার স্টুডেন্টস, একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টটি সেন্টেন্সের শুরুতেই এটা ব্যক্তিবাচক হয়ে থাকে এবং ব্যক্তিবাচকটি ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচকটি সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট হয়ে থাকে। তাহলে এখানে সর্বপ্রথম একটা সেন্টেন্সের মধ্যে প্রথম আমরা যেটা পাবো সেটা হলো ডিরেক্ট অবজেক্ট এবং পরবর্তীতে যেটা পাবো সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্সে কয়টা অবজেক্ট পাই? দুইটা অবজেক্ট এবং একটা অবজেক্টও পেতে পারি। তাহলে এই দুইটা অবজেক্টকে আমরা বলবো হলো ডাবল অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র যে ডাবল অবজেক্ট আছে, সাধারণত একটা সেন্টেন্সে 7 ধরনের অবজেক্ট থাকতে পারে। 1 নম্বর হলো ডাবল অবজেক্ট, 2 নম্বর হলো রিটেইনড অবজেক্ট। হোয়াট ইজ রিটেইনড অবজেক্ট? রিটেইন অবজেক্ট হলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সকে আমি পেসিভ করব, জাস্ট এই সেন্টেন্সটাকে যখন আমি করব মিস্টার রহিম টিচেস আস ইংলিশ, মিস্টার রহিম টিচেস আস ইংলিশ। যদি আমি এইভাবে করি যে ইংলিশ ইজ টট আস বাই মিস্টার রহিম, তাহলে যেই অবজেক্টটি এখানে থেকে গেল রিটেইনড অর্থাৎ অপরিবর্তিত, এটাকে আমরা রিটেইনড অবজেক্ট বলি। তারপরে আসলে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট হলো he dreams a dream, he ran a race, he sang a song. That means this object here, race, song and dream, these are the cognate object. And another is factitive object. What is factitive object? Factitive object is when we made him captain. Dear students, notice this sentence. এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে এবং একটা অবজেক্ট আছে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কোনো সেন্টেন্সে একটি অবজেক্ট থাকার পরেও যখন আরেকটি অবজেক্টের প্রয়োজন পড়ে সেই অবজেক্টটাকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলি। যেমন উই মেড হিম, প্রশ্ন আসে আমরা তাকে কি বানালাম?
তাহলে প্রশ্নের উত্তর হলো ক্যাপ্টেন। তাহলে এই ক্যাপ্টেনটা হলো এখানে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। Factitive object. Next, reflexive object. Reflexive object. What is reflexive object? She praised herself. Here, if you notice that this reflexive pronoun has made reflexive object. That means this object, this is a verb, praised. She praised herself. So here, herself, himself, themselves. This is a reflexive object. And another is adverbial object. Adverbial object. Adverbial object. We shall go home. Here is home is adverbial object. Dear students, যদি আমরা লক্ষ্য করি যে গো এখানে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। যখন ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত আমরা অবজেক্ট পাই না, কিন্তু এখানে একটা হোম একটা অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে। তো উই শ্যাল গো হোম। হোম এটা হলো অ্যাডভার্বিয়াল অবজেক্ট, এটা অ্যাডভার্বের কাজ করছে। সাধারণত অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য আছে। অ্যাডভার্ব সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়, যেমন হলো ইয়েস্টারডে, টুডে, হিয়ার, ডিয়ার, দেয়ার। দিস ইজ অ্যাডভার্ব। বাট adverbial words like a adverb, but it is not adverb actually. সো এখানে যদি আমরা খেয়াল করি যেখানে হোমটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য অ্যাডভার্বিয়াল অবজেক্ট। আরেকটা অবজেক্ট আছে, সেটা হলো কমপ্লিমেন্টারি অবজেক্ট। কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অবজেক্ট? We know him to be honest. যদি আমরা খেয়াল করি যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। সো উই নো হিম, আমরা তাকে জানি। যেখানে একটা অবজেক্ট থাকার পরও কোনো সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হচ্ছে না। এখানে টু বি অনেস্ট আমার আরেকটা অবজেক্টের প্রয়োজন পড়ছে। তাহলে টু বি এর পরে যে অবজেক্টটা হবে সেটাকে আমরা বলবো হলো কমপ্লিমেন্টারি অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট complement. So what is complement? A complement is any word or phrase complement is any word and phrase that completes the sense of subject
অবজেক্ট অর ভার্ব। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট কি এটা বোঝার জন্য আমরা আরেকটু গভীরে যাব। দেখো এখানে হি ইজ আ স্টুডেন্ট, যদি আমরা খেয়াল করি হি ইজ আ স্টুডেন্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা অবজেক্ট। এটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে যদি খেয়াল করি এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? তাহলে এটা কি আমি অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো? এটা হলো সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট। কেন এটা কমপ্লিমেন্ট? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে নির্দেশ করবে তখন আমরা এটা কমপ্লিমেন্ট বলবো। যদি আমরা খেয়াল করি যে সে হয় একজন ছাত্র, আচ্ছা যদি আমরা এই যে লিঙ্কিং ভার্বটি, এটা সাধারণত কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব দিয়ে যুক্ত হয়, তাহলে এখানে দেখো হি ইজ এ স্টুডেন্ট, তো হি ইজ এটা যদি আমি কেটে দিই তাহলে হি সমান সমান স্টুডেন্ট। তার মানে হলো এই হিটা এই স্টুডেন্টকে নির্দেশ করছে। যেমন হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। যদি আমরা খেয়াল করি স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, তাহলে এখানে হেলথ সমান সমান ওয়েলথ। তার মানে এখানে স্বাস্থ্যটাই সম্পদ এবং সম্পদটাই স্বাস্থ্য। দ্যাট মিনস ইট ইজ কল্ড কমপ্লিমেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে যখন বোঝাবে তখন এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন অবশ্য আমরা শিখব অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, হোয়াট ইজ অ্যাপোজিটিভ? যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মিস্টার আহমেদ an English teacher came to my house one number, 2 number, যদি আমরা খেয়াল করি ডিয়ার স্টুডেন্টস, দেখো মিস্টার আহমেদ অ্যান ইংলিশ টিচার কেম টু মাই হাউস। তো এখানে আমি মিস্টার আহমেদ কেম টু মাই হাউস দিলেই হতো। এখানে অ্যান ইংলিশ টিচার, দ্যাট মিনস এখানে তার সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। অ্যাপোজিশন হলো পাশাপাশি অবস্থান বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য, অথবা একটা নাউন থাকা সত্ত্বেও আরেকটা নাউন ব্যবহার করার কারণে এটাকে আমরা বলবো হলো অ্যাপোজিশন। অথবা মিস্টার আহমেদ প্রিন্সিপাল অফ দিস কলেজ কেম টু মাই হাউস। দ্যাট মিনস এখানে যে অতিরিক্ত তথ্য আমি যার সম্পর্কে দিলাম এটাকে আমরা বলবো হলো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হলো তোমার নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, তারপরে আছে হলো তোমার অবজেক্ট ইন অ্যাপোজিটিভ। তার মানে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ যদি আমরা খেয়াল করি যে এখানে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন আমরা এটাকে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ বলবো, আর যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এটাকে বলবো হলো অবজেক্ট ইন অ্যাপোজিটিভ, এবং পসেসিভ হিসেবে ব্যবহার হবে তখন আমরা বলবো হলো পসেসিভ ইন অ্যাপোজিটিভ। একটা উদাহরণ দেই পসেসিভের, যেমন উই হ্যাভ রিড
nodules or the poets work. দেখো খেয়াল করো, we have read নজরুলস work. যদি আমি এই সেন্টেন্সটি বলতাম তাহলে এটা একটা সেন্স বোঝাতো, অর্থাৎ এখানে দ্য পোয়েটস এটা না বললে হতো। তাহলে নজরুলসকে, নজরুল হলো একজন কবি, সুতরাং সেই জন্য এই জায়গায় আমরা বলবো হলো পজিটিভ অ্যাপোজিটিভ। ডিয়ার স্টুডেন্টস, I hope that all of you have understood and realized the perceived. Now I have discussed about sentence, subject, object, and at the same time complement and appositive. So I hope that you have to study regularly and you have to study very attentively in your house. So if you face any problem, you can make a call over telephone. My number has been given here, 0920973143. So I will see you next time with another topics. Allah Hafiz.